হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। কয়েকদিন আগেই আমরা গেছিলাম দীঘাতে, কারণ আমার 14K সেলিব্রেশন করতে ফ্যামিলির সাথে গেছিলাম দীঘাতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। দীঘাতে বিভিন্নভাবে যাওয়া যায়। আপনারা আপনাদের পার্সোনাল কার বা বাইক করে যেতে পারেন, ট্রেন বাস এই দুটি করেও যেতে পারেন। আমরা যাচ্ছিলাম ট্রেনে করে। আমরা মৌরিগ্রাম থেকে ধরেছিলাম লোকাল ট্রেন। আর এই আমরা এসে পৌঁছলাম মৌরিগ্রামে এসে সূর্যি মামাকে হ্যালো হাই করে আমরা উঠে গেছিলাম ট্রেনেতে। আর লোকাল ট্রেনে আমার এটা ছিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তাই বেশ ভালোই লাগলো। ট্রেনের ভিতরটা বেশ ফাঁকা ছিল, ভিড়ভাড় ছিল না একদম, ফাঁকা। আপনারা শুয়ে বসেও লোকাল ট্রেনে যেতে পারবেন, এরকম একটা অবস্থা লোকাল ট্রেনের। প্রত্যেকটা বগিই ফাঁকা। তারপর যেতে যেতে এরকম একটি জঙ্গল দেখলাম, পুরোটাই জঙ্গল, যেন মনে হচ্ছে যে কোনো একটি জঙ্গলে আমরা চলে এসেছি। তো সেই জন্য ভিডিও করছিলাম, জঙ্গল দেখতে দেখতে। আর ট্রেনে বসে বসে আমরা অনেক দূরে চলে গেছিলাম। আর এই ট্রেনটি হাওড়া থেকে যাবে প্রথমে মেচেদা থেকে আবার ইউটার্ন নিয়ে তারপরে যাবে দীঘা। আমার এই ভিডিওর নেক্সট পার্টেও আপনারা দেখতে পেয়ে যাবেন যে রুম ভাড়া কীরকম আছে, কারণ কয়েকদিন পরেই 15ই আগস্ট, এটি লম্বা ছুটি। তো সেই জন্যে সবাই হয়তো দীঘায়। বলতে বলতে আমরা চলে এলাম দীঘাতে। দীঘা স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু এরপর আমাদের বেরোতে হবে স্টেশনের বাইরে, তারপরে রুম খুঁজতে হবে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, কীরকম রুমের ভাড়া নেয় সেগুলোও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আপনাদের ভালোবাসায় 15K ফলোয়ার্স হয়ে গেছে। সকলকে ধন্যবাদ।